একজন মাকে খালি হাতে ফিরতে দেবে না। তুমি আমার প্রার্থনা নিশ্চয়ই শুনবে, আমার ছেলেকে ফিরিয়ে দেবে। আমি আল্লাহর ইশারা পেয়ে গেছি, আমার জিনু ফিরে আসবে। আমার ছেলে সুরক্ষিত আছে। হে আল্লাহ, আমি আমার রুখসারকে পেয়ে গেছি। এ হলো তোমার আশীর্বাদ। রাজকুমারী ইয়াসমিন, কি ব্যাপার আজ আপনি এই পোশাকে? সবকিছু ঠিক আছে তো? এই বুড়োটার সাথে দেখা হলেই মাথাটা পুরো একদম খারাপ করে দেয়। একবার দেখা হয়ে গেলে আর ছাড়তেই চায় না। এখন আলাদিন আমার জন্য অপেক্ষা করছে, আর এই বুড়োটা। তবে আজ আপনাকে একদম অন্যরকম লাগছে। তবে আজকে আপনার চুলগুলো খুব সুন্দর লাগছে। এর জন্য একটা কবিতা তো দরকার, মন দিয়ে শুনবেন। এক দিকটা ইরানের দিকে, আরেক দিকটা হিন্দুস্তানের দিকে, আর বাকিগুলো কবরস্থানের দিকে। আমি বলতে চাইছিলাম যে বাকিগুলো গুলিস্তানের দিকে। তবে আমাকে নিয়ে এই কবিতা বলে আপনি আমাকে সম্মানিতই করেছেন। ওয়াজিরে আলা, আমি আসছি, কারণ আমি চাই না যে আমার নজর আপনার লেগে যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা আগুন বুকে জ্বলছিল, বাস হাওয়া দিয়ে দিল একজন। পরোটার মধ্যে তরকারি, যাকে বলে সিঙ্গারা। নে খা গুল্লু। ভালো। বেগম, যদি এক আধ টুকরো আমার মুখেও দিয়ে দিতে তাহলে। নে শোন তোর বাবার কথা, সিঙ্গারা খেতে গেলে রোজগার করতে হবে, মনে আছে তো? মনে আছে ওয়াজিরে আলা কি বলেছে? মা ছেলের উপর নজর রাখো, প্রত্যেক মুহূর্তের খবর দাও। কতদিন হয়ে গেল বলেছেন, নজর রাখা তো দূরের কথা, ওরা তো আমাদের নজরেই আসছে না। যদি আর কিছুদিন এরকম চলে তাহলে কড়াইতে সিঙ্গারার পরিবর্তে তোমার মাথাটাকে ভাজবো। বেগম, ওরা দুজনে তো কথা দিয়ে ওই দিন খেতেই এলো না রাতে, শুধু খবর পাঠিয়ে দিল ওরা। সোনার আসরফির দিব্যি রুকসার খুব চালাক হয়ে উঠছে। মনে হচ্ছে নাজনীনকেও চালাকির সাথে কাজ করতে হবে। মা, এই কথাটা তুমি বাবার সামনে কেন বলছো? এ তো বাগদাদের সব থেকে বড় গাধা, তাই না? বাগদাদের সব থেকে বড় গাধা?
কি বললি গাধার বাচ্চা? যতটা আমার মনে ছিল সেই অনুযায়ী এই ছবিটা বানিয়েছে, যাতে নকল চোরও বুঝতে পারে যে আমরা কোন বাড়িটাকে খুঁজছি। আমাকে এই বাড়িটাকে খুঁজতেই হবে। কি জানি যিনি ওখানে কি অবস্থায় আছে। বেগম, হ্যাঁ শিকার নিজে পায়ে হেঁটে আমাদের কাছে আসছে। হ্যাঁ কোথায়? আরে এদিকে নয়, ওদিকে দেখো। আরে বাবা, তুমি কি সিঙ্গারা ভাজার অপেক্ষায় আছো? যাও ওর পিছু নাও, আমিও একটা কাজ করে আসি। মা, আমি এখানে থেকে কাকির নজর রাখছি। হ্যাঁ, কচ্ছপের মতো হেলতে দুলতে যেও না কিন্তু, তাড়াতাড়ি পা চালাবে। তুই খেয়ে নে গুল্লু। এই, হাট! আরে কে রে? আরে পালোয়ান, আমি কি তোর বাবার সম্পত্তি যে যেখানেই হাত? আরে পালোয়ান, তোর এই নরম তুলতুলে হাত আমার তো খুব চেনা চেনা লাগছে। কারণ এই নরম তুলতুলে হাত রোজ তোর গলা টিপে ধরে ছুঁচো। আরে পালোয়ান, তোর এই বাড়ি বাড়ি গলা আমার তো 200 কিলো বস্তাকে মনে করিয়ে দিচ্ছে। যদি 200 কিলোর বস্তাটা তোর উপর পড়ে, তাহলে এক মুহূর্তে গমের মতো পেশাই হয়ে যাবে। সোনার আসর ফির দিব্যি। সোনার আশার পে বেগম তুমি? বেগম তুমি, আর তোমার শহর আমি। এইভাবে কোমর নাচে নাচে চললে মরুভূমির ডাকাত তুলে নিয়ে যাবে তোমায়। আরে আলাদিন কোথায় গেল? কোথায় গেল? কি হলো? কালো চোর, তুমি এই ছবিটা উল্টো হাত দিয়ে এঁকেছো নাকি? না, উল্টো হাত দিয়ে বানাইনি, পায়ের উপরে রেখে এঁকেছি। এবার দেখো। তুমিও না, কত বোকা। আমি তো মজা করছিলাম। মজা করছিলাম, মজা হয়ে গেলে এবার যাওয়া যাক। তাহলে আমাদের পতাকা লাগানো একটা বাড়ি খুঁজতে হবে, যেটাতে লেখা থাকবে যাকে তুমি খুঁজছো সে তোমাকে খুঁজছে। হ্যাঁ নকল চোর, আমাদের এই বাড়িটাই খুঁজতে হবে, কারণ এই বাড়িটাতেই জিনুকে বন্দি করে রাখা হয়েছে। নিজের প্রাণ বাজি রেখে এই সূত্রটা জিনু দিয়েছে আমায়। আমাদের এটা আজকেই খুঁজতে হবে। ভাইকে পেয়ে গেলে আমাকে ভুলে যাবে, তাই না? আমার কথা তো মনেই পড়বে না, তাই না? नहीं ये हो नहीं सकता कि तेरी याद ना आए, बिना तेरे दिल ये कभी चैन ना पाए, तुझे भूलने से पहले मेरी जान चली जाए। এটা আবার কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়। তুমি আমার এত ভালো বন্ধু, তাও তুমি এসব লুকিয়ে রেখেছিলে কেন? আমি খুব লজ্জিত নকলচোর যে আমি এরকম বন্ধুর কাছে সব লুকিয়েছি যে আজ পর্যন্ত আমার কাছে কিচ্ছু লুকোয়নি। মনেও যা, মুখেও তাই। কি হলো? আমাদের তো পতাকা লাগানো বাড়িটা খুঁজতে হবে, সময় নেই আমাদের কাছে, আর তুমি কথা বলে যাচ্ছ। আমি কথা বলে যাচ্ছি? অদ্ভুত তো। কাল আজকাল যেটা তুমি জানো না সেটা আমি জানি। কি হয়েছে? এটা জ্যোতিষীর বাড়ি। আমি শুনেছি যে ইনি ভবিষ্যৎ জানেন, এনাকে জিজ্ঞেস করি। নকলচোর, আমি এইসবে কিন্তু একদম বিশ্বাস করি না। জিনুকে আমাদেরই খুঁজতে হবে, চলো। আরে আমি রাস্তার কথা বলছি আলাদিন। আর যত তাড়াতাড়ি আমরা শেখ জিনুকে খুঁজে পাবো ততই তো ভালো। শেখ জিনু কত কষ্টে আছে। তুমি তুমি চলো আমার সাথে, চলো। না ভদ্রতা আছে, না বড় ভাইয়ের প্রতি সম্মান। কিছুক্ষণ আগে আকার সামনে
নিজের বড় ভাইকে নিয়ে অপমান করছিল, আর এখন নাক ডেকে ঘুমোচ্ছে। এর স্মৃতি চলে গেছে না, এই জন্য। কিন্তু যদি আমি একে ওগুলোই মনে করাই যেটা আমি মনে করাতে চাই, তাহলে তাহলে বোধহয় ও আমাকে সম্মান করবে। চেষ্টা করে দেখি বরং। ছোটু, ছোটু, এই তোরা আমায় ঘুম থেকে তোলার সাহস হলো কি করে? ভাই, ভাই তুমি আমার থেকে কত দূরে চলে গেছো। তোর থেকে তো যত দূরে যাব ততই কম মনে হয়। ভাই তোমার মনে নেই, যখন তুমি এতটা ছোট ছিলে তখন তোমাকে আমি কাতুকুতু দিয়ে ওঠাতাম, আর তুমি খিলখিল করে হেসে উঠে বড় ভাই করে আমাকে জড়িয়ে ধরতে। পর্দা পর্দা। তুমি আমার প্রত্যেকটা কথা শুনতে, লেজের মতো আমার পিছনে পিছনে আসতে, আর বলতে যে বড় হয়ে আমি তোমার মতো হতে চাই। আমি বিপদের সময় নিজেকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু তোমার ওপর কোনো আঁচড় লাগতে দিইনি। কিছু মনে পড়লো ছোটু? কিছু মনে পড়লো? ভাই ভাই, এত ভয়ঙ্কর ছিল আমার ছোটবেলা। ভালো হয়েছে আমি এসব ভুলে গেছি। এখন তুই আমায় ঘুম থেকে তুলে একটা ভুল তো করেছিস। এবার একটা ভালো কাজ কর, যা তুই আমার জন্য ওষুধ নিয়ে আয়। তারপর আমার একটা জরুরি কাজ আছে, যা। কি হলো, এই ভিখারির মতো মুখ করে দাঁড়িয়েছিস কেন? যা। আর হ্যাঁ বড়দা, আর একটা কথা, পুরনো স্মৃতি ভুলে যাও। হ্যাঁ, এবার আমরা নতুন স্মৃতি বানাবো, যেখানে তুই আমার কথা শুনবি, বুঝলি? বোঝাবো। চিনি ঠিক আছে ছোটু? এরপর থেকে আমায় ঘুম থেকে তুলিস না। আমরা আপনার থেকে রাস্তা জানতে এসেছি। রাস্তার খোঁজ তারাই করে যারা হারিয়ে যায়। আমাদের কাছে এসব কথা বলবার সময় নেই। যতটা জানতে চাইছি ততটা বলুন। আমি তো বলে দেব, কিন্তু তোমরা দুজন একে অপরকে কবে বলবে? কি? সেটাই যা তোমাদের হৃদয়ে আছে, কিন্তু মুখে নেই। সবাই তো নিজেদের মনে রহস্য লুকিয়ে রেখে দেয়, কিন্তু তোমরা দুজন, তোমরা তো নিজেদের মনে প্রেম লুকিয়ে রেখেছো। ও ওই ও আমরা বাড়ি খুঁজছি। হে আল্লাহ, সহায় থাকুন। দুই অবুঝ পাখি বাসার খোঁজ করছে। বিয়ে হয়ে গেছে নাকি আমি করিয়ে দেব? আশীর্বাদ নিশ্চয় হয়ে গেছে। আসলে আম- আমরা আপনার কাছে যতটা জানতে চাইছি আপনি ততটারই উত্তর দিন, ব্যাস। উত্তর তো আমি দিয়ে দেব, কিন্তু তার জন্য আমায় আসারফি দিতে হবে। আশরাফি, কিন্তু আমরা আমরা তো শুধু আপনার কাছ থেকে রাস্তা জিজ্ঞেস করছিলাম। তার জন্যও দাম দিতে হবে। মনে হয় এই মহিলা এইভাবে শুনবে না। আপনার সৌন্দর্য দেখে মনে হচ্ছে যে আপনার বিয়ে হয়নি, তাই না? ঠিক তো? যদি আপনি আমাকে রাস্তা বলে দেন তাহলে আমি আমার কাকার সাথে আপনার ব্যাপারে কথা বলতে পারি, আপনার বিয়ে ওনার সাথে করাতে পারি। ওনাকে কেমন দেখতে? কে?
আপনার কাকাকে? লম্বা, চওড়া, খুব সুন্দর। রাস্তা দিয়ে যখন যায় তখন মেয়েদের হৃদয় থমকে যায়। বাগদাদে অনেক নাম ওনার। এটা ভাবুন, যেমন জঙ্গলে সিংহ থাকে, সেরকম বাগদাদে আমার কাকা আছে। হে আল্লাহ, এমন মনে হচ্ছে যেন যেন খুদা ওনাকে আমার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আপনি এই সম্বন্ধে রাজি? রাজি, হ্যাঁ আমি রাজি, কিন্তু প্রথমে আসারফি। খুব ধূর্ত মহিলা। কি বললে? আপনি আপনি একটা কাজ করুন, এইটা এইটা আপনি রেখে দিন। আপনি শুধু আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিন। বলো, কি জানতে চাও বলো। এই বাড়িটা কোথায়? এরকম কোনো বাড়ি নেই, না তো এই বাগদাদে আর না বাগদাদের বাইরে। কিন্তু হ্যাঁ, যদি আরো কিছু গয়না পাই তাহলে হয়তো আরো কিছু জানা যেতে পারে। মহাশয়, আমরা আপনাকে বাগদাদের বড় বাজার অব্দি একটা ভেড়ার লেজের সাথে বেঁধে টেনে নিয়ে যাওয়ার আগে আপনি আমাদের বলে দিন যে বাড়িটা কোথায়। আর আমরা সরকারি কর্মচারী। আপনি মানুষকে ঠকান, সেই অভিযোগে আপনাকে গ্রেপ্তার করতে পারি। গ্রেপ্তার? আমাকে ক্ষমা করে দাও, আমি বলছি এই বাড়ি গলির পিছনেই আছে। কথা দাও যে এরপর আর কাউকে ঠকাবে না। কথা কথা দিচ্ছি, আর কাউকে ঠকাবো না। এবার আমাকে ছেড়ে দাও, আর দয়া করে তোমার সুন্দর কাকার সাথে আমায় দেখা করিয়ে দাও। এটাই তো আপনার শাস্তি, যে ওনার সুন্দর চেহারা ভেবেই আপনি কষ্ট পাবেন। খুদা হাফিজ। ওনার সুন্দর রূপ আপনার থেকে দূরে থাকবে। আরে এরকম করো না, দাঁড়াও। আরে ওই আলাদিন কে জানে কোথায় চলে গেল। আরে দাদা, বেগমের জন্য কিছু জামা কাপড় নিয়ে যান। আমি আমার বেগমকে বেচার চেষ্টা করছি। কিনবে ফুটো পয়সা দিয়ে? যত সব। বাজির আলাকে কি মুখ দেখাবো? বেগম, তোমার এই গোল গাল কলসির মতো মুখ দেখিয়ে দেবে। বাজিরে আলাকে যদি মা ছেলের খবর না দিই তাহলে তোমার মুখটাও বাঁচবে না। বেগম, লজ্জা করে না এই বয়সে কোনো সুন্দরীর হাত ধরতে? আরে বেগম, পিছনে দেখো, পিছনে। দাদা, আপনি এই বাড়িটা দেখেছেন? গুল্লুর বাবা, এটা তো সেই মেয়েটা যে প্রথমে কেনার বাহানায় আমার দোকানে এসেছিল, তারপর খনিতে আলাদিনের সাথেই ছিল, আর টিনকে ধরার সময় রুকসারের চারপাশে রুকসার খালা করে ঘুরছিল, আমাদের খুব কথা শুনিয়েছিল। আজ ওর কথাও ওয়াজিরে আলাকে বলতে হবে। কাকা কাকি আমাদের পিছু নিয়েছে। কি? কাকা কাকি আমাদেরকে পিছু কেন করছে? আর ওরা এই পোশাক কেন পরেছে? ওরা কি সত্যিই ভাবছে যে এই পোশাকে ওদের আমরা চিনতেই পারবো না? এইসব প্রশ্ন করার এখন সময় নয়। আমাদের জিনুকে বাঁচাতে গেলে কাকা কাকির ব্যবস্থা করতে হবে। মানে? মানে পালাও। আরে ধরো ধরো ধরো, ধরে ফেলেছি। আমাকে ধরার খুব শখ তোমার না? আমাকে নয়, ওদের ধরো। আরে তাড়াতাড়ি চলো না। তাড়াতাড়ি তো যাচ্ছি। হাসছো কেন? বউকে দেখে হাসো। আমাদের পথের কাঁটাকে তো কাদায় ফেলে দিয়েছি।
কালো চোর চলো, শেখ জিনুকেও তো খুঁজতে হবে, চলো। ধন্যবাদ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.